সাথে স্পর্শ করব না। ডাক্তার এক ধমকে চলে গেছে বাদশার কাছে, গিয়া বলে অবস্থা তো এই, এখনো তার তেজ কমে নাই। বাদশাহ বলে কমাইতেছি, কেমনি কমানো যায়? বাদশাহ এবার নির্দেশ দিলেন, বড় এক পাত্রের মধ্যে তেল গরম করো, খাজার দেখ, দেখেন দেখ কিছু দেখ আছে, ওর মধ্যে মই দিয়া নাই মাখে শরীর উঠানো লাগে, এরকম দেখ আছে, বড় বড় দেখ। বলে বড় পাতিলের মধ্যে তেল গরম করো। বাদশাহর নির্দেশে তেল গরম করা হলো, ফুটন্ত তেল টকবক করতেছে তেল। আদেশ করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। এতটা দুর্বল আব্দুল্লাহ, একা পথ চলতে পারে না, দুজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজির। ফুটন্ত তেল দেখায় বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, যদি মানো তাহলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সব পূরণ করা হবে, আর যদি আমার কথা মেনে না নাও আব্দুল্লাহ, তাহলে তোমাকে ওই ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া হবে। ইমানের একটা অবস্থা আছে, একটা স্টেজ আছে, স্টেপ আছে। যখন পরীক্ষা কঠিন হয় কঠিন হয় কঠিন হয় হইতে হইতে ওই স্টেপ বা স্টেজ যখন সে অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠোর হয় ইমানি শক্তি তত বাড়তে থাকে, তখন ও আর মরার তোয়াক্কা করে না। তখন ওর জন্য কেমন মৃত্যুই কামনা হয়, যে শাহাদাতের মৃত্যু দরকার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষীণ কণ্ঠে বলে, বাদশাহ আমি জীবন দিতে তৈয়ার, তবু ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই জবাব শুনে বাদশাহ আদেশ দাও, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। একজন যুবক, টকবকে যুবক কয়েদি ধরে আনা হলো। বাদশাহ নির্দেশ দিছে, যাও করে তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, সাথে সাথে কিমা ভাজার মতো হয়ে গেছে। শরীরের হাড্ডিগুলো মাংস থেকে আলাদা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে শাহাদাতের অমীয় সুধা পান করছে যুবক। এবার দেখে গত বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্রর সাক্ষাৎকার দেখলাম, বলছে আমার পাশে একজনের বুলেট লাগছে, রক্ত বের হচ্ছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। বলে আপনার কি তখন ভয় লাগে না? বলে না, বরং ওকে দেখার পর আমার যত ভয় ছিল মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। ওই দৃশ্য দেখে আমি আরো জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখছে, বাদশা বলে এই পরিণতি তোমারও হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা জীবন দিতে প্রস্তুত, তবু ঈমান দিব না। বাদশা এবার বলে, যাও করে তেলের মধ্যে নিয়ে ফেলায় দাও। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, কিন্তু এখন কান্না শুরু করেছে, চোখ দিয়ে পানি পড়ে। ওই দুইটা মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়তো মরার ভয়ে কান্না করে। বাদশার কাছে বলে, বাদশাহ কান্না করতেছে, মনে হয় মরার ভয় হচ্ছে, জীবনের জন্য হয়তো মায়া লাগতেছে, এই জন্য মনে হয় কান্না করতেছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ কান্না করো কেন? মরার ভয় হয়? পরিবার পরিজনের কথা তোমার মনে পড়ে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, ঈমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না। আর এই মৃত্যু যদি নিশ্চিত শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্যের আর কি বা হতে পারে? কান্না করো কেন তাইলে? বলে, কান্না করি কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে। কয়টা জীবন? এক জীবন আমি একবার আল্লাহর জন্য কোরবান করতে পারবো। বলে, আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, ওই শত শত জীবন আমি শত শত বার আল্লাহর জন্য কোরবান করতে পারতাম।